আমি কিন্তু নৌকারে হারাই দিছি, কিন্তু এই শক্তিটা আমি পাইছি কিন্তু প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ। আজকে ডিজিটাল বাংলাদেশ না থাকলে ফেসবুকে আমার 6 মিলিয়ন ফলোয়ার হইতো। এই ফলোয়ার হয়ে কিভাবে আমার এলাকায় নির্বাচনটাকে নিরপেক্ষ বা এই পার্টিসিপেশন মানে অংশগ্রহণমূলক বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটা ব্যাপক প্রেসার হিসাবে কাজ করে, এবং চাইলেও যে আপনি এতগুলা ক্যামেরার সামনে 2 নম্বরই করতে পারবেন না, এটা আমার নির্বাচনে প্রমাণ হয়েছে। আর আরেকটা জিনিস প্রমাণ হয়েছে যে অনেকে ভুলে গেছিলেন যে মাঠে থেকে নেতা হওয়া যায়। অনেকে ভাবছেন যে খালি ঘাটে ঘাটেই নেতা হয়। আমারটা ছিল একটা বড় রেভুলেশন যে ঘাটে ঘাটে না, আপনি ইভেন মন্ত্রী হইলো, আপনি বিমান মন্ত্রী হইলো, এই বিমানও ভূপাতিত করা যায়। আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস? আপনার মতো অনেক মানুষ আছে যারা আসলে মানুষের জন্য কাজ করতে চায়, কিন্তু তারা হয়তো ব্যারিস্টার না, সেই সুযোগটা তারা পায় না। নির্বাচন করার সাহসে তারা বাংলাদেশ কিংবা আমরা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট যদি বলি, সেখানে তারা নির্বাচনও করতে পারে না। আপনি সেখানে নির্বাচন করলে সংসদ সদস্য হয়ে এলেন। আপনি কি বিশ্বাস করেন যে এইভাবে যদি আপনার মতো সুযোগ যদি পায় কিংবা নির্বাচন যদি করতে পারে, বাংলাদেশ পুরো মানে আরো বেশি ঐতিহাসিক ভাবে বদলে যাবে? আমি একটা কথা বলি, 1971 সালে কয়েক লক্ষ আমাদের বীর মুক্তিযুদ্ধ করছেন, তারা কিন্তু জানতেন না তারা বাঁচবে। তারা কিন্তু মৃত্যুর কথা জেনেই কিন্তু যুদ্ধে গেছিলেন। আমাদের সমস্যাটা কোথায় জানেন? 50 বছরের ব্যবধানে আমরা এতই কাপুরুষ হয়ে গেছি। আমরা এখন একজনও মরতে চাই না, সবাই বাঁচতে চাই। আর যে দেশের সবাই বাঁচতে চায়, এই দেশের কেউ বাঁচে না। আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুত হন, মৃত্যুটাকে যত হালকাভাবে নিতে শিখবেন, বাঁচার অধিকার আপনার তত বেশি। থ্যাংক ইউ।